কেমন আছো বাংলাদেশ? এ প্রশ্নটা সোজাসাপটা হলেও এর উত্তর মেলানোটা অনেকটাই কঠিন। কেননা একক নিয়মনীতির কোঠায় কখনো সীমাবদ্ধ থাকেনি প্রিয় বাংলা। এই বাংলাদেশের মানুষ যতটা সহজ, ঠিক ততটাই পাথর সমান কঠোর মনোবলেরও অধিকারী। এরা সময়ে অসময়ে কঠিন দুঃশাসনে নিজেদের বটবৃক্ষের মতো বুক চিতিয়ে মেলে ধরেছে বারংবার। ১৯৭১ সালে বীর বাঙালি মুক্তির সংগ্রাম করলেও পুরোপুরি মুক্তি আর স্বাধীনতার স্বাদ ঠিক কতটা উপভোগ করতে পেরেছে মানুষ সেদিকে না গেলেও বলা চলে নিজ দেশে থেকেও কেমন যেন পরাধীনতার অজানা শেকলে বারবার বাধা পড়েছে এখানকার মানুষ। ক্ষমতার পালাবদল কিংবা রাজনৈতিক উত্থান প্রতিবারই এর মাসুল দিতে হয়েছে এ জাতিকেই। সবশেষ দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় আসীন থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে উৎখাত করা হয়। গঠিত হয় অন্তর্বর্তী সরকার, আর এ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই জনমনে বারবার প্রশ্ন জেগেছে, এখন কেমন আছে বাংলাদেশ? চলুন সে প্রশ্নের উত্তর মেলাই আজ। একটা কথা অনস্বীকার্য, অধ্যাপক ইউনূসের অংশগ্রহণ ছাড়া এই সরকারের পক্ষে স্থিতিশীলতা অর্জন ও রাজনৈতিক স্বীকৃতি লাভ এত সহজ হতো না। আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনূসের পরিচিতি ও প্রভাব বিপ্লবোত্তর ছাত্রদের সরকারকে গ্রহণযোগ্যতা দেয়। ধারাবাহিকভাবে তার বলিষ্ঠ উপস্থিতি অবশ্যই এ সরকারের জন্য বড় প্লাস পয়েন্ট। শেখ হাসিনার সময় যেসব জিনিস ছিল, জুলাই বিপ্লব রাতারাতি তা না করে দিল। একদলীয় শাসন ব্যবস্থা, নির্বাচনে কারসাজি, সরকারের দলীয়করণগুলোর বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের সরকার শক্ত অবস্থান নিয়েছে। পরবর্তী নির্বাচনে যে মানুষ ইচ্ছে মতো ভোট দিতে পারবেন তা নিয়ে সরকার কোনো সংশয় রাখেনি, এমনকি ব্যক্তির স্বাধীনতারও প্রতিশ্রুতি দিয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যক্তি স্বাধীনতা অধরাই থেকে যাবে বলে মত বিশেষজ্ঞদের। সরকার প্রধানেরা কাজ করার সঙ্গে সঙ্গে উচ্চ গলায় দেশ শাসন করেন, কখনো সরকারের নীতিমালা ব্যাখ্যা করেন মোহময় ভাষায়, কখনো ব্যর্থতা ঢাকেন কথার ফুলছড়ি দিয়ে। কিন্তু অধ্যাপক ইউনূস অনেকটা নির্লিপ্ত। তাকে সরকারের নীতিমালা বা সাফল্য ও ব্যর্থতা নিয়ে খুব উচ্চবাক্য করতে সাধারণত শোনা যায়নি। এর সুবিধা হলো সরকারের লোকদের অনেক বিতর্কিত কথাবার্তা ও কর্মকাণ্ডে অধ্যাপক ইউনূসকে নিজের মত জানাতে হয়নি। অসুবিধা হলো দেশের বড় বড় সংকট নিয়ে জনগণ তার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পায়নি। তার এই হ্যান্ডস অফ মনোভাব তাই সরকারের জন্য ইতিবাচক, আবার নেতিবাচকও বটে। একসময় বলা হতো সরকার নির্বাচনকে পেছাতে বড় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। অধ্যাপক ইউনূস এসব সন্দেহকে অমূলক প্রমাণ করে নির্বাচনের সময়সূচি ও সংস্কারের পরিধি ঘোষণা করেছেন। ছাত্রনেতাদের দ্বিতীয় রিপাবলিক উচ্চারণের মধ্যেও যে অধ্যাপক ইউনূস ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, এটা খুবই ইতিবাচক। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আগামী বছরের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিবেদনের পরবর্তী অংশ দেখতে আমাদের সাথেই থাকুন।